বাইরে খালি টাকা পয়সা নষ্ট করে, আসি পরিবারকে নির্যাতন করে, অনেক ধরনের মারপিট করে। এরা তো নির্যাতিত পুরুষ। যতই কামাই করি, যতই রুজি রোজগার করি, আমার বউয়ের অবদানটাও অনেক বেশি। আনোয়ার ভাই, আপনি তো একজন শ্রমিক। হ্যাঁ। তাহলে যে আপনার যে পরিবার, মানে আমাদের যে ভাবি, জি, উনি কি? উনি আমাদের সংসার পরিদর্শন করার, সে হলো একজন শ্রমিক। সেও একজন শ্রমিক, খুব জি। ভালো বলছেন। মানে আপনিও যেমন মাঠে কাজ করেন, সে সংসার পরিদর্শন করার একজন তাই দায়িত্ববান শ্রমিক। দায়িত্ববান শ্রমিক। জি, বাল বাচ্চা কীভাবে তা আয়ত্তে রাখবে, ক্লাসিক্যাল পরিবারে কীভাবে আমাদের পরিবারকে সন্তুষ্ট সুষ্ঠু সমাজ গড়ি রাখবে, সেই পর্যায়ে উনি। আনোয়ার ভাই যে কি সুন্দর করে গুছায় কথা বলে, মানে আমি মুগ্ধ হয়ে যাই মানে তার কথা বলার ধরন দেখে। আপনার বাড়ি কই? আমার বাড়ি হলো কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, চিলমারি থানা, 2 নম্বর ওয়ার্ড। রমনা ইউনিয়ন, রমনা খামার গ্রামের নাম। গ্রাম হলো রমনা খামার, 2 নম্বর ওয়ার্ডে বাস করি। আপনার কি মনে হয় আনোয়ার ভাই যা বললো? না, আমার চেয়ে আমার মনে হয় আমার পরিবারে বেশি পরিশ্রম করে। মানে ভাবি আপনার চাইতে বেশি পরিশ্রম করে। সকালে আমরা ঘুমোতে থাকি তো 8টা-9টা পর্যন্ত। তো সকালবেলা উঠবে, আগে গদ্য পরিষ্কার, গরুর গোবর টোবর ফেলাইবে, খাওয়ান দাওয়া পাক শাক করবে, খাওয়ান দাওয়ান বাচ্চা কোচা খাওয়াবে, স্কুলে পৌঁছাবে, আবার স্কুলের টাইম যে ছোটো বাচ্চাকে যা নিয়ে আসবে, আবার আসিয়ে দুপুরবেলা পাক শাক আবার রেডি করবে। তা আমাদের সব পরিশ্রম বেশি করে না? অবশ্যই বেশি করে। তোর নামটা একটু বলবেন? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, আপনি তো ওই যে মাঠে কাজ করেন, শ্রমিক হিসেবে আপনি তো একটা পারিশ্রমিক পান, তো ভাবি কি পায়? ভাবি তো পরিশ্রম পায় না, তার এই সংসার নিয়ে আমরা নিয়ে যা 10 টাকা ইনকাম করি তার হাতে দেই, সে সংসার চালাই রাখে। আমরা তো এইদিকে কাজে থাকি, বাচ্চা কাচ্চা সে চালাই রাখে। আনোয়ার ভাই, আমাদের পরিবারে মনে করেন হাঁস মুরগি আছে, বিভিন্ন ধরনের লাউ সবজি টবজি এলে বাড়ির মধ্যে চাষাবাদ হয়। বউয়েরা উঠলে মনে করেন আমার পরিবারের পরিজনেরা এলে দিয়ে আয় রোজগার করে। কীভাবে 10 টাকা পোলাপানক দেওয়া যাবে, কিভাবে একটা খাতা নেওয়া যাবে, সব সময় তো স্বামীর অপেক্ষায় থাকলে হবে না। এড়ে দিয়ে তারা অভাবটা অনটনটা দূর করার চেষ্টা করে। আপনারা তো দুজনেই কাজ করেন, একজন ঘরে একজন বাইরে, তো মানে কার মনে হয় যে সংসারে কার অবদান বেশি? আমি যতই কামাই করি, যতই রুজি রোজগার করি, আমার বউয়ের অবদানটাও অনেক বেশি। কেননা আমি যদি টাকা ও আয় উপার্জন করি, আমার বউ যদি ধরে রাখতে না পারে, সে যদি সব কিছু মূল ভাণ্ডার হলো আমার পরিবারের সব কিছু আয়ত্তে রাখা, তাই হলো সংসারের সবচেয়ে মাথা। তাই সে আয় উপার্জনটা ওনার হাতে, উনি যা করবে তাই। সংসারের আয় ব্যয় সব কিছু হলো পরিবারের মধ্য দিয়ে, শান্তি পরিবারের কাছেই। এখন পরিবার, আপনার সংসার কিভাবে চলতেছে? এখন মনে করে আমরা যে টাকাটা কামাই করি, 2 দিন 3 দিন পর বিকেশে পাঠিয়ে দেই। ওরা মনে করেন চাল ডাল নিয়ে আসিয়ে বাড়িতে রান্না করে, বউ বাচ্চা কীভাবে খাওয়া লাগবে এই টাকা দিয়েই তারা চলতে আছে। তারা স্কুলে পাঠিয়ে দিতে আছে বাচ্চাদেরকে, মনে করেন গরুর খাদ্য নিয়ে আসতে আছে, এটা করতে আছে ওটা করতে আছে, মানে জমির মধ্যে সার দিতে আছে। আমার রোজগার দিয়ে তারা চলতে আছে। মানে আপনি টাকাটা পাঠাই দিলেই হয়, বাদ বাকি সব ভাবি সামলায়? সব সামলায়, আপনার তো কোনো চিন্তা করতেই হয় না? না, চিন্তা করতে হয় না। বাড়ি ঘর দেখাশোনা, গাছগাছালি, ছেলে মেয়ে সব ভাবি দেখে? সব উনি দেহার দায়িত্ব ওনার। মানে আনোয়ার ভাই কুড়িগ্রাম থেকে এসে বিক্রমপুরে এখানে সে শুধু কাজ করে এবং যা পারিশ্রমিক পায় সেটা সে গ্রামে বাড়িতে পাঠিয়ে দেয়, এবং সেই টাকা দিয়ে কিন্তু ভাবি তার পুরো সংসার, ছেলে মেয়ের পড়াশোনা সবকিছু কিন্তু সে সামলায়। মানে ঘরে বাইরে সব কিছুই কিন্তু সে এক হাতে সামলায়। ভাবি তো পারিশ্রমিক পায় না, ভাবি যে কাজগুলো করে পায়, তারপরও তার কোনো টাকা পয়সার অভাব থাকে না। প্রতিদিন 1 মুঠ করে চাউল রাখে, রান্না করার সময় 1 মুঠ 2 মুঠ করে চাউল রাখে। ঘরে যদি চাল না থাকে, ওই যে হাঁড়ি ভরা আছে, ওই হাঁড়ির চাল দিয়ে 7 দিন চলে যায়। মানে যখন আপনি বাজার করতে না পারেন, টাকা থাকে না, দেখা যায় ভাবি ঠিকই সে তার উপার্জন করে নিছে, সে বের করে ফেলে। মানে তার যদি কোনো শখ হয় যে সে খরচ করবে, সে কিছু একটা কিনবে, তখন মনে করেন 4টে হাঁস পালছে বা 3টে মুরগি পালছে, এমনও হলো 4টে মুরগি বেচে দিল বা 3টে মুরগি বেচে দিল, 6টা ডিম বেচে দিল। ডিম বেচে দিয়ে তার যেটা দরকারের উৎস হয় সেটা ওখান থেকেই সে খরচ বহন করে। সে কি করে? এটা করে নিজের জন্য, নিজের কিছু কেনার জন্য সে কি হাঁস মুরগি এগুলো বিক্রি করে? এটা তো অবশ্যই করবে। সে আমার কাছে না পেলে, আমি তো অভাবেই আছি। এইগুলো তো সে সংসারের জন্য করে, কিন্তু তার জন্য, তার খরচের জন্য কি আলাদা করে কিছু টাকা দেন তার হাতে?
তার হাতে টাকা দেওয়ার আমার সক্ষমে থাকে না, যে রুজি রোজগার করি এগুলো তো খরচের পিছনেই চলে যায়, আর তার হাতে টাকা পয়সা দেওয়ার তো আমার কোনো ইয়েই থাকে না, স্কোপেই থাকে না। আহা, মন চায় না, মন চাই দেওয়ার জন্য পারি না তো। আপনি যে দিতে চান এটা তো ভাবি বুঝে নিশ্চয়ই। হ্যাঁ, এটা সে নিজেই বোঝে, কুলেতে পারি না, তখন নিজের নিজে সে বাঁচিয়ে নিয়ে এইগুলো হাঁস মুরগি পালে, বা 2টা লাউয়ের গাছ গাড়ে, হ্যাঁ, বা 2টা সিম গাছ গাড়ে, এখান থেকে যেটা পায় সেটা সে বিক্রি করি, তার খরচ তাই নিজেই চালায়। ঘরের যিনি ভাবি মানে সে তো একটু কাজের প্রশংসা পাইতে পারে, হ্যাঁ, পায়। মানে তার কাজের তো কোনো মানে পারিশ্রমিক নাই, না। কিন্তু সেই কাজের সময় যদি এসে বাড়ির পুরুষ আপনি যে যদি একটু ভাবির কাজের একটু দোষ ধরেন, ভুল ধরেন, রান্নার একটু খুঁত ধরেন, তখন খুব মন খারাপ হবে না? মন তো খারাপ অবশ্যই হবে। তাহলে কি সেটা করা যাবে? সেটা করা যাবে না। আমি জ্ঞান থাকতে আমি কেন ভুল ধরবো? এবং যারা করে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তারা তো অমানুষ, তারা তো অন্য নারী, অন্য পরপুরুষ, অন্য মহিলাদের তাদের দৃষ্টি, যার কারণে সে নিজের পরিবারকে দেখতে পারে না। তারা মনে করেন খালি বাইরে খালি টাকা পয়সা নষ্ট করে, আসি পরিবারকে নির্যাতন করে, অনেক ধরনের মারপিট করে। এরা তো নির্যাতিত পুরুষ, এদের সংসারের ভাঙ্গন তো সৃষ্টি থাকবেই, সারা জনম থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, মানে যে সংসারের সুখ হবে না। সুখ হবে না। অনেক ধন্যবাদ আপনাদের। এই শ্রমিকদের কথা শুনে যেটা বুঝলাম যে এই সমাজে নারী শ্রমিকের অবদান কিন্তু সবচাইতে বেশি।